তামলাউল মিজান ওয়া ফি রিওয়ায়াতিন আখার তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জায়গাকে সাফ দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। গভীর মনোযোগে খেয়াল করুন ভাইরা আমার। রব্বুল আলামিন বলে যারা মুমিন বান্দা হবে আল্লাহ তাআলা তাদের সাথে বেচাকেনা করেছেন। মুমিন বান্দা দুইটা জিনিস দান করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর বিনিময়ে তাদেরকে একটা জিনিস জান্নাত দান করবেন। আমি জানতে চাই এখানে যারা বসা আছে আমরা কি আল্লাহ তাআলার সাথে বেচাকেনা করে জান্নাত কিনতে চাই? কে কে আল্লাহকে হাত দেখান? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলার সাথে বেচাকেনা করতে গেলে কিছু যোগ্যতা দরকার, ঠিক কিনা? আল্লাহর সাথে বেচাকেনা করতে গেলে যোগ্যতা দরকার না? এর পরবর্তী আয়াত আল্লাহ তাআলা মুমিনদের যোগ্যতা সম্পর্কে বলেছেন 9টা গুণ। কয়টা? এর পরবর্তী আয়াত আল্লাহ বলেন যদি আমি রবের সাথে বেচাকেনা করতে চাও তোমাকে 9টা গুণের মালিক হতে। 1 নাম্বার তায়েবুন, তোমাকে তওবাকারী হতে হবে। সুবহানাল্লাহ। এই যে সাহেবজাদা তিনি তওবা পড়িয়েছেন, ঠিক কিনা? মুমিন বান্দা ভালো করে শোনার চেষ্টা করুন। আল্লাহ তাআলার সাথে যদি বেচাকেনা করতে চান তাহলে 1 নাম্বার আপনার গুণ থাকতে হবে, তওবাকারী হতে হবে। এখন বলেন হুজুর আমরা তো তওবা করি, কিন্তু এই তওবা সেই তওবা না। এখন গুনাহ করলাম আবার তওবা করলাম, আবার মন চাইলো গুনাহ করলাম, আবার ভেঙে ফেললাম, এমন তওবা করার জন্য রব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ পাক সূরা তাহরিমের 8 নম্বরে আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন গোলাম শোনো, ঈমানদার বান্দা শোনো, রব্বুল আলামিনের কাছে গুনাহ থেকে যখন তওবা করবা তখন তোমরা তওবায়ে নাসুহা পাঠ করবা। এইজন্য আমরা যারা তওবা করব তওবায়ে নাসুহা যদি আমাদের না হয় আল্লাহ তাআলা এই তওবা কবুল করবেন না। এইজন্য তওবায়ে নাসুহা জানা দরকার আছে কিনা? তো তওবা করার জন্য আল্লাহ বলেন তওবা মুমিনের 1 নাম্বার গুণ। এই গুণ থাকলে আল্লাহ তাআলার সাথে বেচাকেনা করা যায়। সুবহানাল্লাহ। এখন তওবায়ে নাসুহা এটা কি বলেন তো? খায় না মাথা দেয়। তওবায়ে নাসুহার ব্যাখ্যা তাফসীরে খাজিনের ভিতরে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? ইসলামের দ্বিতীয় খলিফা। তাকে প্রশ্ন করা হয়েছে যে হুজুর তওবায়ে নাসুহা সম্পর্কে একটু জানতে চাই। সুইলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নাসুহা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই প্রশ্ন শুনলেন তখন সে উত্তর দিয়েছেন তওবায়ে নাসুহা কি? হিয়া আইয়াতুবা সুম্মা লা ইয়াউদা ইলা যামবি কামা লা ইয়াউদুল লাবানু ইলা দার'i। আল্লাহু আকবার। তওবায়ে নাসুহা হচ্ছে এমন তওবা গুনাহ হয়ে যাওয়ার পরে ওই গোলাম গুনার কাছে কখনো যাবে না, যেমনি গরুর গোলাম থেকে দুধ দহন করার পরে 1 ফোঁটা দুধ আপনার ভিতরে ঢুকাতে পারবেন? ভাই আপনারা মুরব্বি যারা আছেন আপনারা জানেন গরুর দুধ দহন করার পরে 1 ফোঁটা দুধ কি আপনি ভিতরে ঢুকাতে পারবেন? আমেরিকার বিজ্ঞানরা বলছে আমরা রাসূলুল্লাহর এই হাদিস অস্বীকার করছি। নাউজুবিল্লাহ। তারা গবেষণা করেছে যে 1 ফোঁটা দুধ যদি আমরা ঢুকাতে পারি তাহলে রাসূলের হাদিসটা মিথ্যা, ঠিক কিনা? আজ পর্যন্ত বিজ্ঞান চিন্তা করে চেতনা দিয়ে প্রযুক্তি আবিষ্কার করে 1 ফোঁটা দুধ দহন কিন্তু যেটা গোলাম থেকে নামানো হয়েছে 1 ফোঁটা দুধ ঢুকাতে পারে না। আল্লাহু আকবার। তাহলে এক মুমিন বান্দা তওবা করবে কেমন? ওই দুধ যেরকম ঢুকানো যায় না গোলাম আর দ্বিতীয়বার কখনো গুনার কাছে যেতে পারে।
ভাইরা আমার, রাসূলুল্লাহর দিকে যদি তাকায় দেখেন, আপনার আমার নবী কেমন নবী ছিলেন, কেমন নবী ছিলেন, উম্মতের জন্য কেমন তওবার সুযোগ করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূলকে বললেন, রাসূল